আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবল নিয়ে। বাংলাদেশের ফুটবল আসলে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনারা টিকিটের জন্য কিরকম কারাকারি, আপনার আন্দোলন পর্যন্ত হচ্ছে বাফুফে ভবনের সামনে টিকিটের জন্য। তো বাংলাদেশ ফুটবলে এরকম ইতিহাস সৃষ্টি হবে এটা আসলে আগে কেউ কখনো ভাবেনি। তো প্রায় সময়ই আসলে মানুষ বলে যে আসলে আমাদের মেন সম্পর্কটা হচ্ছে ফুটবলের সাথে, বাট ভুল করে বিয়ে হয়ে গেছে ক্রিকেটের সাথে। তো এখন ক্রিকেটের সাথে সংসার করতে হচ্ছে। তো এই সেই যেই আমার আমাদের পুরনো সম্পর্ক, সেটাতে আমার মনে হয় আমরা আসলে আস্তে আস্তে ব্যাক করতেছি। তো আমরা যেটা বুঝতে পারতেছি যে ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং এই জাগরণটা আসলে অব্যাহত থাকবে। এই জাগরণটা এসেছে, শুরু হয়েছে হামজা চৌধুরীর হাত ধরে। এবং বর্তমানে বাফুফের যে কমিটিটা আছে, তাবিত আউয়াল বা ফাহাদ করিম, তারা আসলে যেভাবে মার্কেটিং করতেছে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে কাজ করতেছে, তো এই ধারা যদি অব্যাহত রাখে, আমাদের ফুটবল আসলে তাদের সুদিন অতি শীঘ্রই ফিরে পাবে এবং অচিরেই আমরা আসলে এরকম একটা জায়গায় পৌঁছাবো যেখানে আসলে আমরা বড় বড় দলগুলোকে বলে কয়ে হারাচ্ছি, বা অ্যাটলিস্ট আমরা এশিয়া কাপে খেলতেছি, এশিয়া কাপে বড় বড় দলের সাথে খেলতে পারতেছি। সো আমার একটা সাজেশন থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য, যে আমরা যত পারি ফ্রেন্ডলি ম্যাচ বা আপনার ফ্রেন্ডলি টুর্নামেন্ট এই টাইপের জিনিসগুলো অর্গানাইজ করা। যখনই ফিফার উইন্ডো থাকবে, আপনারা চাইলেই কিন্তু আসলে ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় না। তো ফিফার উইন্ডো থাকতে হবে, যে ফিফার উইন্ডোগুলোতে আসলে ওয়ার্ল্ডের যতগুলো ক্লাব আছে ক্লাবগুলোর খেলা বন্ধ থাকে, ওই টাইমটা ইউজ করে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে। যত বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, যত বেশি ন্যাশনাল টিম যত বেশি ন্যাশনাল ম্যাচ খেলবে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, তত বেশি আপনার দর্শকদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হবে এবং আমরা ফুটবলের প্রতি একটা আলাদা আকর্ষণ সৃষ্টি হবে। তো এই জিনিসটা ধরে রাখার জন্য আমাদের খেলতে হবে যত বেশি পসিবল ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা। বাংলাদেশের দর্শক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা দেখতে যাবে এবং বাংলাদেশের জন্য মাঠে আসলে চিল্লাবে। তো যাই হোক, আমরা আসলে আজকে বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। সিঙ্গাপুরের যেই এএফসি কোয়ালিফাইং ম্যাচ খেলার আগে সিঙ্গাপুরের বিপক্ষে হোম গ্রাউন্ডে নিজেদের ঝালাই করে নিবে বাংলাদেশ টিম। তো কেমন হবে আসলে বাংলাদেশের মেন ইলেভেনটা? আমার মতে বাংলাদেশ 4-3-3 যেই ফরমেশনটা, এই ফরমেশনটাতে খেলবে। বিশেষ করে হাবিয়ার কাবরেরা, সে আসলে এই ফরমেশনটাকে বেশি লাইক করে। 4-3-3 খুব বেশি অ্যাটাকিং না বা খুব বেশি ডিফেন্সিভও না। সো সে একটা মিডল পর্যায়ে আসলে যেই ফরমেশনটা, সেই ফরমেশনটাকে সে বজায় রাখতে চায়। তো আমরা যদি নিচ থেকে শুরু করি, তো গোলকিপিংয়ে ডেফিনেটলি মিতুল মার্মা থাকবে। সে সাম্প্রতিক সময়ে সে খুব ভালো কনসিস্টেন্সি বজায় রাখতেছে এবং ভালো পারফর্ম করতেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সে ভালো পারফর্ম করেছে। তারপর আমরা যদি ডিফেন্সে দেখি, ইসা ফয়সাল আপনার লেফট সাইডে খেলবে, তপু বর্মন, তারিক কাজী এবং শাকিল আহমেদ। সো এই চারজন হচ্ছে আপনার ডিফেন্সে থাকবে। এবং মাঝমাঠ যাদের দখলে থাকবে সেটা হচ্ছে হামজা চৌধুরী এক পাশে খেলবে রাইট সাইডে এবং কাজেম শাহ আরেক পাশে। সো মাঝখানে আপনার জামাল ভুঁইয়া খেলতে পারে। তো জামাল ভুঁইয়াকে আপনার মনে হয় না যে ফুল 90 মিনিট খেলাবে কোচ। তো বাট আমি আসলে যদি শুরুর মানে ফার্স্ট 11 বলি, আমি হামজা চৌধুরীর সাথে জামাল চৌধুরীকে রাখবো। কারণ আপনার আমরা ইন্ডিয়া ম্যাচে কিন্তু জামাল চৌধুরীকে মাঠে নামাই নাই, জামাল ভুঁইয়াকে মাঠে নামাই নাই। সো আলটিমেটলি জামাল ভুঁইয়ার সাথে যে হামজা চৌধুরীর একটা কেমিস্ট্রি, সেটা দেখার জন্য আসলে আমি অপেক্ষা করব। এবং উপরে ফরওয়ার্ড লাইনে আমি রাখবো রাকিব হোসেন, আলামিন এবং ফাহমিদুল খেলবে আপনার লেফটে এবং রাকিব রাইটে এবং মিডলে আলামিন সাম্প্রতিক সময়ে খুবই ভালো ফর্মে আছে। সো এই হচ্ছে আমার ফরমেশন হাবিয়ার কাবরেরার দেখানো পথ অনুযায়ী, যেহেতু সে 4-3-3 ফরমেশন লাইক করে। সো আশা করি এই ফরমেশনে বাংলাদেশ খেলবে এবং ভুটানের বিপক্ষে একটা বড় জয় নিয়ে ম্যাচটা শেষ করবে, যেটা আসলে সিঙ্গাপুরের ম্যাচের বিপক্ষে আমাদের একটা আলাদা মোটিভেশন দিবে। বিকজ আমাদের আসলে একটা ম্যাচ জিতা খুবই ইম্পর্টেন্ট। হামজা চৌধুরী আসার পরে আমরা একটি মাত্র ম্যাচ খেলেছি ইন্ডিয়ার বিপক্ষে, যে ম্যাচটা আমরা আসলে জিততে পারিনি, ড্র হয়েছে।
সো ভুটানের বিপক্ষে আমরা আমাদের যে লাস্ট ম্যাচটা ছিল আমাদের ঘরের মাঠে, সেই ম্যাচটা আমরা 1-0-তে হেরেছিলাম। সো আলটিমেটলি বাট সেই বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। এখন আমাদের আছে হামজা চৌধুরী, আপনার ফাহমিদুল বা কাজিম শাহ। সো আশা করি আপনার বাংলাদেশ আজকে একটি ম্যাচ জিতে তারপর প্রপার প্রস্তুতি নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে। ধন্যবাদ, ভালো থাকবেন।